বিয়ে করছো কি বউরে ঘরে সাজাই রাখানোর লাইগা? তোমার এইসব কথার মানে কি? 1 বছর হলো বিয়ে হইছে, কিন্তু ডলারলি তো করতে পারলাম না। দয়া করে তোমার মুখটা একটু বন্ধ রাখো। দরজা জানালা সব বন্ধ করেই রাখছি, কেউ কিছুই শুনতে পারবো না। আমি নিজেই তো তোমার এইসব কথা শুনতে চাচ্ছি না। বউরে যদি আদর সোহাগ না করো তাহলে কি বউ থাকবো? আমি তো তোমাকে ধরে রাখতে চাই না, চলে যাও অন্য কারো কাছে। তোমার বিয়ে করছে কি অন্য বেডাগুলোকে ইটিস পিটিস করার লাইগা? আরে চুপ থাকো, একটু শান্তিতে ঘুমাতে দাও। আমারে অশান্তিতে রাইখা তুমি শান্তিতে ঘুমাইবা কেমনে? তোমাকে শান্তি দেওয়ার জন্য কি করতে হবে এখন? জামাইরা বউরে কেমনে শান্ত করে ওইটা কি জানো না? অসম্ভব, ওইসব কিছুই করতে পারবো না। বউর লগে না করলে কার লগে করবা? অন্য মাইয়াগুলোকে? কারোর সাথেই কিছু করতে চাই না, শান্তিতে ঘুমাতে চাই। আমার ভেতরে আগুন জ্বালাইয়া শান্তি তুমি জীবনেও পাইবা না। একটু মহা মুশকিল, কি চাও তুমি? বউ জামার কাছে যা চাই আমিও ওইটাই চাই। কতবার বলবো ওইসব কিছুই হবে না। আরে চলো চুপে চাপে কইরা ফালাই, কেউ জানবো না। আমি কখন বললাম সবাইকে লুকিয়ে করতে চাই? তাইলে দরজা জানালা খইলা দেই, সবাই দেখুক আমাকে ডলাডলি। এগুলো স্বপ্নেই দেখবে, আমার সাথে কিছুই হবে না তোমার। তাইলে আমারে বিয়া করছো কেন? বিয়ে আমি করতে চাইনি, জোর করে বিয়ে দেয়া হয়েছে। জোর কইরা বিয়া দিছে দেখা কি বউরে দূরে সরাই রাখবা? তোমাকে যে আমার পছন্দ না সেটা কি বুঝো না? সবই বুঝি, তাও আদর সোহাগ পাওয়ার লোভে তোমার লগে ঘুমাই। আমার সাথে ঘুমাতে হবে না, অন্য রুমে যাও। 1 বছর চেষ্টা করাও জামাইয়ের মন জয় করতে পারতেছি না। আমারে রান্নাঘরে দেখা আমাগো কাজের বুয়া কইলো, আপনার জামাই তো মানুষ ভালা না ম্যাডাম। কেন? আমার জামাই আবার কি করছে? আপনার জামাইরে আমি অন্য মাইয়ার লগে লটর পটর করতে দেখছি। তুই আবার কবে দেখলি অন্য মাইয়ার লগে? 2 দিন আগে আপনার জামাইরে অন্য মাইয়ার লগে রাস্তার চিপাই চাপাই লটর পটর করতে দেখছি। যেই মাইয়ারে দেখছোস ওই মাইয়ারে দেখলে চিনতে পারবি? আবার জিগায়, একবার দেখলেই ওই মাইয়ারে চিনতে পারমু। তোরে আমার লগে এক জায়গায় লইয়া যাবো। ও ম্যাডাম, আপনি আমারে কই লই আইছেন? আরে চুপ থাক, এটা আমার জামাইয়ের অফিস। স্যার যদি জানতে পারে তাইলে তো একেবারে 12টা বাজাইয়ে দিব। তোর স্যার জানতেও পারবে না, 12টা বাজাইতেও পারবো না। ম্যাডাম, ওই যে ওই মাইয়া আপনার জামাইয়ের লগে ইটিস পিটিস করে। তুই ঠিকই কইতাছস তো, ওই মাইয়ারে দেখছস আমার জামাইয়ের লগে? আরে হ ম্যাডাম, ওই মাইয়া আপনার জামাইয়ের লগে যা করছে মুখে কইতে পারবো না। বুঝছি, অফিসের কোনো মাইয়ার লগেই কাহিনী চলতেছে। আপনার জামাই যে অফিসের মাইয়ার লগে লাইন মারতেছে ওইটা কেমনে বুঝলেন? এটাই আমার জামাইয়ের অফিস। ওই মাইয়া এই অফিসে কাজ করে, তাই ওইখানেই আইছে। ম্যাডাম, আপনার বুদ্ধি আছে, চলেন ওই মাইয়ারে ধইরা কিলানি দিই। আরে না, এইখানে ঝামেলা করলে আমরাই কিলানি খাবো। তাড়াতাড়ি বাড়ি চল। আমার জামাই আমারে বাদ দিয়ে অফিসের মাইয়াগুলোকে ফষ্টি নষ্টি করতেছে। আগেই কইছিলাম আপনার জামাই মানুষ ভালো না। ঘরে বউ রেখা বাইরে গিয়া অন্য মাইয়াগুলোকে ডলাডলি ছুটাইয়া দিমুনে। কেমনে ছুটাইবেন? আপনার জামাই তো আপনার কথাই শোনে না। আজকে বাসায় আসুক, আজকে আমি খেলা দেখাবো। ম্যাডাম, খেলা কি দরজা জানালা বন্ধ করে দেখাইবেন? দরজা জানালা সব খোলাই থাকবো। তাইলে তো আমিও আপনাকে জামাই বউয়ের খেলা দেখতে পারবো। ওই, তোর কি লজ্জা শরম নাই? আমাকে জামাই বউয়ের খেলা দেখতে চাস? দরজা জানালা তাহলে বন্ধ কইরাই রাখেন, তাহলে আর দেখতে পারবো না। আমারে দিয়া তো তোমার পোষায় না, আর একটা বিয়া কইরা ফালাও। ফালতু কথা বাদ দাও তো। তোমার 2 নম্বর বউরে আমি জ্বালামু না, চিন্তা কইরো না। কিন্তু আমি তো দ্বিতীয়বার বিয়ে করব না। আরে তোমার 2 নম্বর বউরে এই বাড়িতেই রাখতে পারবা, ঝামেলা হইব না। আরে কিসের 2 নম্বর বউ? আমারে লুকাইয়া যে মাইয়ারে বিয়া করছো, ওই মাইয়াই তো তোমার 2 নম্বর বউ। আরে আমি আবার কবে লুকিয়ে বিয়ে করলাম? 2 নম্বর বিয়া করো নাই? তাহলে কি প্রেমিকার লগে ইটিস পিটিস চলতেছে? আরে আমার আবার প্রেমিকা আসলো কোথা থেকে? চাপ নিও না, তোর প্রেমিকারে আমি কিছুই কমু না। আরে আমার তো কোনো প্রেমিকাই নেই। তোমার প্রেমিকারে বাড়িতে লইয়া হো,
তাইলে বউ আর প্রেমিকার সেবা যত্ন একলগে পাইবা। প্রেমিকাই তো নেই, কাকে নিয়ে আসবো? অফিসের এক মাইয়ার লগে লটর পটর করতাছো, সবই জানি। তোমাকে এসব ফালতু কথা কে বলেছে? আমাকে কামের মাইয়া দেখছে তোমার এক মাইয়ার লগে লটর পটর করতে। বিশ্বাস করো, কোনো মেয়ের সাথেই আমার কোনো সম্পর্ক নেই। 1 বছর হইলো বিয়ে হইছে, কিন্তু বাসর রাত হয় নাই। আর নাটক কইরো না। আরে আমি কোনো নাটক করছি না। বাড়িতে বউ রাইখা অফিসের সুন্দরী মাইয়াগুলোকে ফষ্টি নষ্টি করতাছো। কিভাবে বোঝাবো তোমাকে? আমি কিছুই করিনি। বউরে সময় দাও না, কিন্তু অফিসের মাইয়াগো ঠিকই সময় দিতে পারো। আরে আমি তো অফিসের কোনো মেয়েকেই সময় দিচ্ছি না। অফিসের এক মাইয়ারে তুমি রাস্তার সিপাই নিয়ে লটর পটর করো নাই? আরে ওই মেয়েকে আমি সাহায্য করেছিলাম, ওর স্বামী তো ভালো না। ওই মাইয়ার জামাই ভালো না, তাই তোমার দিয়া কাজ চালাইতাছে। ঠিক কইছি না? আরে আমি ওই মেয়েকে ওর স্বামীর হাত থেকে বাঁচিয়েছি। তোমার 2 নম্বর বউরের লগে আমারে দেখা করাই দাও। বউ আমার একটাই, কোনো 2 নাম্বার বউ নাই। তোমার অফিসের প্রেমিকার লগে আমারে দেখা করাইয়া দিবা কবে? ওইটা আমার প্রেমিকা না, তবে তুমি চাইলে দেখা করিয়ে দিব। আমার জামাইয়ের লগে তোমার লটর পটর চলতেছে কবে থেকে? বিশ্বাস করুন ম্যাডাম, স্যারের সাথে আমার কিছুই চলছে না। আমার জামাইয়ের লগে তুমি সিপাই সাপাই গিয়ে ইটিস পিটিস করো নাই? না ম্যাডাম, স্যারের সাথে আমার ভাই বোনের সম্পর্ক। তোর জামাই তোরে আদর সোহাগ করে না, তাই আমার জামাইয়ের দিকে নজর দিছোস? ম্যাডাম, আপনি আমাদের ভুল ভাবছেন। তোর লেগে আমার জামাই আমারে আদর সোহাগ করে না। ম্যাডাম, আমি নির্দোষ, আপনি আমাকে ভুল ভাবছেন। তোর মতো মাইয়াগো লেগা পুরুষ মানুষ ঘরে বউ রাইখা বাইরে আনন্দ ফুর্তি করে। স্যার তেমন মানুষ না, স্যারকে আপনি ভুল ভাবছেন। তুই আমার জামাইয়ের 2 নম্বর বউ হইতে চাইস, ঠিক কইছি না? স্যারকে তো আমি নিজের বড় ভাই মনে করি। আমার জামাইরে আমার কাছে ফিরাইয়া দে, নাইলে তোর একদিন কি আমার একদিন। স্যার সবসময় আপনার ছিল, আপনারই থাকবে। নিজের জামাইরে বাদ দিয়ে আমার জামাইয়ের পেছনে তো ঘুরঘুর করস কেন? স্যার আমার স্বামীর হাত থেকে আমাকে বাঁচিয়েছে। তোর জামাইও কি তোরে রাইখা অন্য মাইয়াগুলোকে লটর পটর করে? না, আমার স্বামী আমার কাছে টাকা চায়, সে নিজে কোনো কাজ করে না। তুই তো টাকা কামাই করসই, তোর জামাই টাকা চাইলে টাকা দিবি, সমস্যা কি? কিন্তু আমার স্বামী তো আমার কষ্টের টাকা খারাপ লাইনে নষ্ট করে। আমার জামাইয়ের লগে তুই সিপাই সাপাই গোপনে দেখা করতে যাস কেন? সেদিন স্যার আমাকে লুকিয়ে রেখেছিল আমার স্বামীর হাত থেকে বাঁচাতে। সত্যি কইতাছস তো? আমার জামাইয়ের লগে উল্টাপাল্টা কিছু করতাছস না তো? বিশ্বাস করুন ম্যাডাম, স্যার আমার বড় ভাইয়ের মতো। আমার জামাইয়ের লগে ওই মাইয়ারে তুই কি করতে দেখছিলি? দেখছিলাম ওই মাইয়া কান্নাকাটি করতেছে, আর আপনার জামাই সান্ত্বনা দিতেছে। তুই না কইছিলি আমার জামাই ওই মাইয়ার লগে রাস্তার সিপাই লটর পটর করতাছিল? লটর পটরই তো করতে আসিল, ঘরে বউরাইখা বাইরে অন্য মাইয়ার লগে কথা কইতে আসিল। ম্যাডাম, স্যার কি হের নতুন প্রেমিকারে বিয়া করার লাইগা আপনারে বাইর কইরা দিব? এখন বুঝছি আমার জামাই কেন তোর গাধা কয়। আমার জামাইয়ের প্রেম প্রীতির ব্যাপার নিয়ে তোর এত মাথা ঘামাইতে হইব না। এর লাইগাই মানুষের উপকার করতে নাই, আমি আমার কাজে যাই। যেই পোলাগো জিনিসে সমস্যা আছে তারাই বোর্ড থেকে দূরে দূরে থাকে। কিন্তু আমার জিনিস তো একেবারে ঠিকঠাক আছে। বিয়ার পরে তো বাসর রাতই করলাম না, তোমার জিনিস যে ঠিক আছে বুঝুন কেমনে? তুমি কিন্তু আমার মান সম্মান নিয়ে টানাটানি করছো। মান সম্মান বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি বউরে আদর্শ হক কইরা তোমার সক্ষমতা প্রমাণ করো। মনে তো হচ্ছে সেটাই করতে হবে। বউরে কেমনে আদর্শ হক করতে হয় ওইটা জানো না তো, নাকি টিপস দিতে হইব? একটু টিপস দিলে ভালোই হয়। বিয়া করার আগে তোমার ট্রেনিং নেওয়ার দরকার ছিল, কেমনে বউরে আদর্শ হক করতে হয়। গার্লফ্রেন্ড থাকলে ঠিকই ট্রেনিং দিত। বিয়ার পরে যে বউরে আদর করতে পারো না, সে কি পারতো প্রেমিকার লগে লটর পটর করতে? আরে এত ইজ্জত দিও না। আরে তাড়াতাড়ি তেল মালিশ করে মেশিন চালু করো, ভেতরে আগুন জ্বলতাছে। দাঁড়াও, 10 মিনিটে তোমার আগুন নেভাবো। আরে বাসর রাত করার লেগে 1 বছর অপেক্ষা করছি, 10 মিনিটে মন ভরবো না। একদিনেই কি সব মজা নিতে চাও নাকি? আরে কথা কম কও, আগে আমারে ঠান্ডা করো, গরম হইয়া আসি। বহুত মজা পাইছি, বিয়ার পর প্রথমবার করলাম। বিয়ের পরে প্রথমবার? তাহলে কি বিয়ের আগে করেছো? আমারে কি সস্তা মাইয়া মনে হয়? জীবনের প্রথমবারই করলাম। যেভাবে বলেছিলে বিয়ের পরে প্রথমবার, ভেবেছিলাম আগে করেছো। আচ্ছা সত্যি কইরা কও তো, আমার এতদিন আদর্শ হক করো নাই কেন?
আসলে তোমাকে মেনে নিতে পারছিলাম না। বিয়ার আগে কি প্রেম কইরা ছ্যাঁকা খাইছিলা নাকি? আমি তো প্রেমই করিনি, ছ্যাঁকা খাবার প্রশ্নই আসে না। তাইলে আমারে বউ হিসেবে মাইনা নিতে 1 বছর সময় লাগাইলা কেন? আমি কখন বললাম যে আমি তোমাকে মেনে নিয়েছি? আমারে বউ হিসেবে মাইনা নিতে বইলেই তো আমারে আদর সোহাগ করলা। যা করেছি শুধুমাত্র নিজের সক্ষমতা প্রমাণ করার জন্য। আচ্ছা, আমারে বউ বইলা পরিচয় দিতে তোমার সমস্যা কোন জায়গায়? অনেক সমস্যা আছে, সেই সব তুমি বুঝতে পারবে না। আমারে কি ছোট্ট বাবু মনে করো? আমি সবই বুঝি। সবকিছু যদি তোমাকে বোঝাতে পারতাম তাহলে আমারই শান্তি লাগতো।